হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বটি সাজানো হয়েছে দারুণ মজার একটা রাইসের রেসিপি দিয়ে, আর সেটা হচ্ছে চিকেন ফাইদা রাইস। আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। চিকেন ফাইদা রাইসের জন্য প্রথমেই লাগছে চিকেন, আর মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 1 কাপের মতো। আর ছোট ছোট পিস করে নেওয়া চিকেনগুলোর ওপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ ভাঙা, আর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। সাথে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। আর এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে। আর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ প্রায় 3 টেবিল চামচের মতো। আর সবশেষে লেবুর রস অ্যাড করছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটি মশলা প্রতিটি মাংসের পিসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আর এটাকে ম্যারিনেট করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি লাগছে উপকরণ। সবুজ ক্যাপসিকাম নিয়েছি আমি 1/2 কাপের থেকে একটু বেশি, আর এইভাবে আমি কেটে নিয়েছি। আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা সাইজের করে এইভাবে কেটে নিয়েছি। আর সাথে লাগছে আরও মিহি করে কুচি করা 2 টেবিল চামচের মতো রসুন কুচি। আর লাগছে রান্না করে নেওয়া ঠান্ডা ঝরঝরে ভাত। আপনারা চাইলে যে কোনো চালের ভাত নিতে পারেন, আমি এখানে বাসমতি চালের ভাতটা নিয়েছি। আর এখানে প্রায় 2 কাপ থেকে একটু বেশি আছে ভাতের পরিমাণ। এবার চুলাতে একটা কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই কুচি করে রাখা রসুন কুচি। এবার রসুন কুচিগুলোকে আমি একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেন পিসগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। চিকেন পিসগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটাও একটু সফট হয়ে নেওয়া পর্যন্ত আমি হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার তাতে অ্যাড করে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে না। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ঠান্ডা ভাতগুলো। এবার এতে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো। আর ভাতের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর যেহেতু চিকেনেও লবণ আছে আর সয়া সস দেওয়া হয়েছে সেজন্য কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভাতগুলো যেন ভেঙে না যায় সেজন্য খুব সফট হাতে এগুলো মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর সাথে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চিকেন ফাইদা রেসিপিটি কিন্তু একটু স্পাইসি হয়ে থাকে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে মরিচগুলো কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। ঝটপট উপায় চিকেন ফাইদা রাইসটা কিন্তু ছোট বড় সবার ভীষণ পছন্দের। বাচ্চার স্কুলে টিফিনের জন্য বা দ্রুত লাঞ্চ বা ডিনারের জন্য এটা একটা ঝটপট রেসিপি বলা যায়। বরাবরের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।